কিছুদিন ধরে অনেক ফটোশুট করলাম, সবই থাকবে আমার ফেসবুক আর ইনস্টা আইডিতে। হাই এভরিওয়ান, তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ওই দিন আমি যাচ্ছিলাম ফটোশুট করতে, আমার ভাই এসেছিল কলকাতা থেকে, আর ও তো দারুণ সুন্দর ফটোগ্রাফার। ও আলিপুরে আসলেই বলবে সেটাতেই চলো ফটোশুট করে আসি। আর ওই দিন মেঘলা আকাশ থাকা সত্ত্বেও অনেকটাই গরম ছিল, আর শাড়ি পরলে মেকআপ করলে আরও বেশি গরম লাগে। তাই আমি দেখো ঘেমে যাচ্ছিলাম। আর আমরা দাঁড়িয়ে একটু টোটোর জন্য ওয়েট করছিলাম, টোটো পেয়ে গেছি। এবার আমরা যাচ্ছিলাম ফটোশুট করতে। লোকেশনটা আমি বলবো না, লোকেশনটা তোমরা দেখেই চিনে গেছো নিশ্চয়ই। আর এটা কোন জায়গা আমাকে একটু কমেন্ট করে বলো তোমরা। কলকাতার ফটোগ্রাফার যখন ফটো তোলে তখন আলিপুরদুয়ারকেও কলকাতা বলেই মনে হয়, তাই না বল? আমি ঠিক বলছি কিনা? আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সব ফটো তোলা ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। বাইরে যেহেতু গরম ছিল তাই আমরা যাচ্ছিলাম আখের রস খেতে। আর সব থেকে ভালো লাগছিল এই ব্যাপারটা, কাকুকে বলেছিলাম যে আমরা ব্লগ বানাচ্ছি, তোমারও ভিডিও করব। তো কাকু দেখো কি সুন্দর একটা এক্সপ্রেশন দিয়ে আখের রসটা বানাচ্ছিল, আর ভাই ক্যামেরা দিয়ে কাকুর ভিডিও বানাচ্ছিল। আর এই দেখো আমাদের আখের রস রেডি হয়ে গেছে। তারপর আমরা খেয়ে নিলাম, গরমে অনেক ভালো লাগলো খাওয়ার পর। আরো কটা ফটো তোলা বাকি ছিল, সেটাও তুলে নিলাম। বাইরে এতটাই গরম ছিল, ভাইকে বলছিলাম চল আইসক্রিম খাবো। তারপর আমরা দোকানে গিয়ে টাটা গ্লুকো কিনে নিলাম, কেউ আইসক্রিম খাইনি। ভাই পরোটা খেতে ভালোবাসে, তাই বাড়ি যাওয়ার সময় ওকে বললাম চল গামা একটা মিষ্টির দোকান আছে, ওখানে ঢুকে আমরা দুজন মিলে পরোটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাই। তারপর বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়ি আমরা। রাতে আলিপুরে ঘোরার মতন তো তেমন কোনো জায়গা নেই, তাই ভাই বলছিল চলো দিদি গিয়ে মোমোস খেয়ে আসি। তারপর আমি বললাম ঠিক আছে চল। সামনে দেখলাম একটা ফালুদার দোকান, আর আমি ফালুদা খেতে ভীষণ ভালোবাসি, তাই ফালুদা খেলাম। তারপর নিউ টাউনে আমরা একটা মোমোর দোকানে গিয়ে মোমো খেয়ে নিলাম। আর আমরা দুজনে চিকেন পকোড়া খেতে ভালোবাসি, তার সাথে চিকেন পকোড়াও নিয়ে নিলাম। তারপর আমরা 9টা নাগাদ বাড়ি চলে আসি। তারপর দিনও যাচ্ছিলাম আমরা ফটোশুট করতে, আর লোকেশনটা ছিল আমাদের বাড়িরই কাছাকাছি একটা জায়গা। কি সুন্দর না পাখির ডাক শোনা যাচ্ছে চারিদিকে। আর আমাদের আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিডিও শ্যুটটা করতে হবে। ভিডিও করতে যখন ভালোবাসি তখন বৃষ্টি হোক আর রৌদ্র হোক, শরীর খারাপ হলে হবে, ভিডিও তো করবই। ভিডিও করা কমপ্লিট হবার পর আমরা বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার জন্য। আর আমি তো চা খেতে ভালোবাসি না, কিন্তু এই মাটির ভাঁড়ের চা দেখলে আমার একটু খেতে ইচ্ছে করে। আর তার মধ্যে বাইরে মেঘলা ওয়েদার, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই ওয়েদারে চা খেতে তো বেশ ভালোই লাগে। আর তার মধ্যে আরও একটা কথা শেয়ার করি, আমার ফ্রেন্ড সার্কেলে সবাই চা খেতে এত ভালোবাসে, ওদের সাথে বের হলে আমি একমাত্র চা খাই না, তাই ওরা বলে আমি নাকি মানুষই না যে চা খেতে ভালোবাসি না। আর চাটা এত সুন্দর করে বানাচ্ছে, ভাবলাম না ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। চাটা খাবার পর রিভিউ না দিয়ে পারছি না, সত্যি চাটা দারুণ ছিল। আমি 1 কাপের বদলে 2 কাপ খেয়ে ফেলেছি। ভাবো আমি চা খেতে ভালোবাসি না, আমার মতন মানুষ আমি 2 কাপ চা খেয়েছি। তারপর আমরা চলে যাই হাইওয়ের দিকে একটু ঘুরতে। কলকাতায় তো ভীষণ গরম, আমাদের নর্থ বেঙ্গলের মতো এত সুন্দর ওয়েদার ওখানে নেই এখন, তাই ওদেরকে আমি একটু ডুয়ার্সের সৌন্দর্যটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। আলিপুরে ঢুকতে ঢুকতে আমাদের একটু রাত হয়ে যায়, আর আলিপুরে তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল। চাটা এতই ভালো ছিল, তাই এই বৃষ্টি ভেজা ওয়েদারে আমরা আবার চলে যাই চা খেতে। চায়ের সাথে নেওয়ার কথা ছিল আমাদের চিকেন পকোড়া, কিন্তু চিকেনের আরো একটা কি আইটেম নেওয়া হয়েছে আমি ভুলে গেছি নামটা। এরপর আমরা চলে যাই আবার ব্রেক এন্ড গ্রিলে, ওখানে পিজা খাবার জন্য। চিকেন পিজা আর পনির পিজা অর্ডার করা হয়েছিল। আর এই দেখো আমাদের পিজা রেডি। আর আমার ওখানে পিজা খেতে বেশ ভালোই লাগে।
ওখানে কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে তারপর বেরিয়ে পড়ি বাড়িতে আসার জন্য। আমাদের সবার মোটামুটি ঠান্ডা লেগে গেছিল, তাও আমাদের বাড়ি যাওয়ার সময় ইচ্ছে হলো যে আইসক্রিম খাবো, তাই আমরা আবার সবাই আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর আমি নিয়েছিলাম 2টো আইসক্রিম। খাবার পর ভাইকে বলি আমার কটা ফটো তুলে দাও, ও সেটাই করছিল। তারপর বাড়ি ফেরার সময় মা হঠাৎ ফোন করে বলল যে মার ইচ্ছে করছে চিংড়ির চপ খাবে, তো সেটা নিয়ে আসার জন্য ফেরার সময় রাস্তায় যে দোকান পেয়েছি সেটার থেকে নিয়ে নিয়েছিলাম। মোটামুটি 2 থেকে 3 দিনের ভিডিও নিয়ে আমি এই ব্লগটা বানিয়েছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর তোমরা যদি আমার ফটোশুটের ভিডিও দেখতে চাও ফেসবুক আর ইনস্টা আইডিতে পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।